পৃষ্ঠা ১১০। প্রত্যেক বছরের পঞ্জিকার শুরুতেই গ্রহ ও প্রাকৃতিক শক্তিগুলির সমন্বয়ে একটা ছদ্ম পৌরাণিক রাজতান্ত্রিক রাজনৈতিক কাঠামো নির্দেশ করা হয়ে থাকে। আগের পরের বছরগুলির থেকে সেই বিন্যাস স্বতন্ত্র। এই বিন্যাস জ্যোতিষের মতে বছরটির গতি প্রকৃতির নির্ণায়ক। যেমন ১৯১৮ থেকে ১৯ খ্রিস্টাব্দে গুপ্ত প্রেস পঞ্জিকায় সে বছরের গ্রহরাজতন্ত্রের বিন্যাস প্রথাগত সংস্কৃত ভাষায় পৌরাণিক কৌশলে প্রকাশিত হয় এইভাবে যে, উদ্ধৃতি শুরু, শশী রাজা গুরু মন্ত্রী জলা নামধিপো রবিঃ বুধ শস্যাধিপজ্ঞঃ পুষ্করো মেঘনায়কঃ পবনাধিপতির্বায়ুঃ পদ্মশ্চ নাগনায়কঃ। উদ্ধৃতি শেষ, পাদটিকা ৪৫ ইত্যাদি। যখন মাটির পৃথিবীর রাজনৈতিক বিন্যাস নিয়ে কথা বলেন জ্যোতিষীরা, তখন আশ্চর্যের সঙ্গেই লক্ষ্য করতে হয় নিছক জ্যোতিষের জাগরণে পূর্ণ হয় না সেসব লেখা কিংবা পৌরাণিকতা ও সাম্প্রতিকতার মধ্যে কোনো সন্তর্পণ বিনিময়ের ওপরেও যেসব ভবিষ্যৎবাণীর প্রামাণিকতা প্রতিষ্ঠার কোনো একটা প্রচেষ্টা সেখানে সচরাচর চোখে পড়ে না। ১৩৬১ সালের বর্ষফল বিবৃত করতে গিয়ে জ্যোতিষের গ্রহাবস্থানের প্রকাশক ভাষামুদ্রাগুলিকে নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছিল জগজ্যোতি পঞ্জিকা ও ডাইরেক্টরিতে। উদ্ধৃতি শুরু, অমৃত মন্ত্রের গুরু বৃহস্পতি রাশিচক্রের দ্বিতীয় থাকিয়া যে অভয় মন্ত্র উচ্চারণ করিতেছেন, সেই অভয় বাণী সার্থক হইয়া শুভ দ্যুতি দেখা দিতে আরো ন্যূনাধিক ১০ বৎসর তাহার মেষ রাশিতে প্রত্যাবর্তনে। মহাগ্রহ শনৈশ্চর তুলা রাশির ২০ অংশ মধ্যে থাকাকাল, অর্থাৎ আগামী কার্তিক মাস মধ্যে বিশ্বযুদ্ধের আশঙ্কা কম। পৃষ্ঠা ১১১। ইহার পর ধীরে ধীরে ৩ বৎসর কাল মধ্যে যে কোনো সময়ে বৃশ্চিক রাশিতে শনি ও রাহুর মিলনকালে বাংলা ১৩৬৩ সালের মধ্যে এইরূপ বিশ্বব্যাপী দুর্দৈবের আশঙ্কা খুব প্রবল। গুরুর প্রভাবে বিশ্বব্যাপী সত্য সাম্যের প্রতিষ্ঠা বিশ্বযুদ্ধের মাধ্যমে না হইয়া শুভ বুদ্ধি গণমাধ্যমেও হইতে পারে। তারই উদ্ধৃতি শেষ, পাদটিকা ৪৬। এই নিবিড় জ্যোতিষের প্রসঙ্গে পূর্ণ লেখাটির ব্যতিক্রমিতা সহজেই বোঝা যায় বিভিন্ন পঞ্জিকায় মুদ্রিত বর্ষফলে চোখ বোলালে। জটিল গ্রহ বিচারের পরিভাষা দিয়ে সূচিত হয়েও সাধারণভাবে রাষ্ট্রগত বর্ষফল নির্দিষ্ট হতে চায় ভবিষ্যৎ বাচনের প্রচ্ছন্ন নির্দেশমূলকতায়। পদে পদে গ্রহাবস্থানের উল্লেখ জনতার মাঝে এর পাঠযোগ্যতাকে যাতে কমিয়ে না দেয় তার চেষ্টা থাকাই স্বাভাবিক। গ্রহফলের বিচারক হিসেবে জ্যোতিষীদের প্রাথমিক কাজই হল রাশি ও নক্ষত্রগত অবস্থানের পারস্পরিক সংযোগ ও প্রভাব সম্পর্কিত নির্বিশেষ সূত্রগুলিকে সুনির্দিষ্ট পরিপ্রেক্ষিতের সঙ্গে রেখে প্রাসঙ্গিক বিশেষ সিদ্ধান্তে উপনীত হওয়া। এই কাজে বই পড়াবিদদের যেমন চাই, তেমনি চাই বিচার্যের সম্পর্কে সুস্পষ্ট কার্যকরী ধারণা ও বিবেচনা। প্রথমটি না থাকলে চতুরতায় তাকে আবরণ দেওয়া সম্ভব, কিন্তু দ্বিতীয়টি না থাকলে ব্যর্থতা অনিবার্য। রাষ্ট্রগত বর্ষফল যাঁরা বিচার করেন তাঁদের এই যুক্তি মেনেই দেশ ও বিশ্বের রাজনীতির তথ্য ও প্রবণতা নিয়ে গড়পড়তার চেয়ে একটু বেশি সচেতন থাকাই স্বাভাবিক। গত শতকের ৪ ও ৫-এর দশকের অস্থির রাজনৈতিক আবহে পঞ্জিকার ভবিষ্যৎ নির্ণয়ের বছরওয়ারি খতিয়ান নিলে দেখা যাবে
জ্যোতিষ গণকদের মধ্যে আপেক্ষিক রাজনৈতিক গুরুত্ব বিষয়ে এক ধরনের স্বচ্ছ কাজ করে চলেছে নিরন্তর। অপরিসর কখনো বা বিজ্ঞাপনের অবশিষ্ট আধপাতাকে নিয়ে দু চার পাতায় স্বদেশ ও পররাষ্ট্র বিষয়ে বিচার করতে গিয়ে গুরুত্ব ও তাৎপর্যের নিরিখে রাজনীতিক প্রেক্ষিতের যে ঝাড়াই বাছাই করছেন তাঁরা, তা খবরের কাগজ প্রিয় বাঙালি আম পাঠকের রাজনীতি বিখ্যারই একটা ছাপানো প্রমাণ হয়ে থেকে যাচ্ছে। 47-এর স্বাধীনতার আগে ও পরের রাষ্ট্রগত বর্ষফলের মধ্যে যে পার্থক্যগুলি স্পষ্ট হয়ে উঠেছিল এই সূত্র ধরে তা জ্যোতিষীদের রাজনীতি সম্পৃক্তির উল্লেখযোগ্য প্রমাণ। পরাধীনতার সময়পটে দাঁড়িয়ে যে ইংল্যান্ডকে ছাড়া রাষ্ট্রগত বর্ষফলের বিভাগটিই অসম্পূর্ণ থাকত, তথাকথিত স্বাধীনতার বছর তিনেকের মধ্যে গৌণ হতে হতে তার উল্লেখ নাম মাত্রে এসে ঠেকে। পৃষ্ঠা 112। দ্বিতীয় মহাযুদ্ধের সময় থেকেই গুরুত্ব পেতে শুরু করেছিল জার্মানি, রাশিয়া, জাপান। স্বাধীনতার পরে বেশ অনেকটা অংশ দখল করে নেয় পাকিস্তান সহ বেশ কিছু নবগঠিত দেশ। বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ বিচার করতে গিয়ে গণৎকারেরা জ্যোতিষের নির্দেশিত খেই হারিয়ে বারবার প্রবেশ করেছেন সাধারণ কাণ্ডজ্ঞান সাপেক্ষ রাজনৈতিক বিচারে, কিছুটা যেন নিজেদের অজান্তেই। সংশ্লিষ্ট বছরগুলিতে তাই যুদ্ধের আতঙ্ক জুড়ে আছে এইসব বিচারের অনেকটাই। কোনো কোনো পঞ্জিকা আশ্বস্ত করতে চাইছে পাঠক মণ্ডলীকে, কেউ কেউ কিছুটা সন্দিগ্ধ, আর পণ্ডিত মুনীন্দ্র, কাব্য, পাণিনি, জ্যোতিষতীর্থের মতো কেউ কেউ জাগিয়ে তুলতে চেয়েছেন জাতীয়তাবাদী আত্মপ্রসাদের সঙ্গে সঙ্গে তামাদি হয়ে যাওয়া ভারত তথা এশিয়ার সুদিনের স্বপ্নকে। 1355 বঙ্গাব্দের 1948 থেকে 49 রাষ্ট্রগত বর্ষফল বিচারে প্রবৃত্ত হয়ে তুলে আনছেন যেন একটা প্রত্ন ইতিহাসের চিরন্তন ভাবী জগৎ। উদ্ধৃতি শুরু। 1953 সালে আরেকটি যুদ্ধ ঘটিবে বা উহার সন্নিহিত কোনো একটি বৎসরেও হঠাৎ যুদ্ধ ঘটিতে পারে। 1988 সালে বা উহার সন্নিকট সময়ে বৃহত্তর বিশ্বযুদ্ধ ঘটিবে। এই শতাব্দী শেষে রাশিয়ার এক সাম্যবাদী নেতা ইউরোপ জয় করিতে পারেন। ইউরোপের পতন ও এশিয়ার উত্থান, মুসলমান জগৎ পুনঃ জগতে প্রাধান্য লাভ করিবে, শেষে এক এশিয়ার মহান নেতা প্রশান্ত মহাসাগর হইতে অতলান্তিক পর্যন্ত শাসন করিবে। তারই উদ্ধৃতি শেষ। পাদটিকা 47। ভুলে গেলে চলবে না নেতাজির ব্যক্তি চরিত্রের ক্যারিশমা ও তাঁর প্রচারিত স্বতন্ত্রতা অর্জনের মডেল সে সময়ের বাঙালি রাজনীতি চেতনাকে আচ্ছন্ন করে রেখেছিল। সদ্য স্বাধীনতা প্রাপ্তির অভিঘাতে কিছুটা বিভ্রান্ত শিক্ষিত জনপরিসরে নেতৃত্বহীনতার যন্ত্রণাও তো ছিলই। 47-এর আগের পরের বছরগুলি জুড়ে ছিল হতাশা ও এক ধরনের সামূহিক নেতিবাদ। স্বদেশের ভবিতব্যের দিশা উন্মোচন করতে গিয়ে রাষ্ট্রগত বর্ষফল হারিয়ে ফেলেছে তার নির্দেশমূলক চরিত্র। ভবিতব্যের অছিলায় সে কখনো স্পর্শ করতে চাইছে সমূহ মনের স্বপ্ন কল্পনাকে, কখনো বা নিছক ধারা বিবরণী দিয়ে যাচ্ছে পরিস্থিতির। বঙ্গজনের নেতৃত্বহীনতার যন্ত্রণার যেন একটা বিকল্প শিথিল পার্গেশন হয়েছে সুভাষচন্দ্রকে নিয়ে দেশমুক্তির ভবিষ্যৎ বাচনে। পৃষ্ঠা 113। নরেন্দ্র কৃষ্ণ ঘোষ জ্যোতি রত্ন কর্তৃক পরিচালিত পূর্ণচন্দ্র পঞ্জিকার 1353 1946 থেকে 47 1353 বঙ্গাব্দের রাষ্ট্রগত বর্ষফল বিচার করেছিলেন পণ্ডিত শ্যামাদাস ভট্টাচার্য।
জ্যোতিষের পারিভাষিকতার ব্যবহার সত্ত্বেও শ্যামাদাস বর্ষফলের রেজিস্টারকে অতিক্রম করে পৌঁছে গিয়েছেন জন উত্তেজনার ভাষিক আবহে। উদ্ধৃতি শুরু। ভারতবর্ষ বর্তমান বর্ষ, সংগ্রামের বর্ষ, উত্তেজনার বর্ষ, আন্দোলনের বর্ষ, লোকক্ষয়ের বর্ষ। পূর্ণ স্বাধীনতা ঘোষণার পক্ষে বিশেষ শুভ, কিন্তু বৃহস্পতি প্রায় ১.৫ বৎসর কাল কিছু শুভ ফল দিবেন আশা করা যায় না। ... হিন্দু মুসলমান শিখ মঙ্গলের আওতায় তথা সমগ্র ভারতবাসী উত্তেজিত হইয়া উঠিবে, হিতাহিত জ্ঞানশূন্য হইবে, সন্দেহ নাই। ... সুভাষচন্দ্র ভারতের কোন প্রধান শহরে সহসা আত্মপ্রকাশ না করেন। তারই উদ্ধৃতি শেষ। পাদটিকা 48। সমসাময়িক পঞ্জিকাগুলি সুভাষচন্দ্রকে নিয়ে প্রায় সমস্থানিক বিচারে লিপ্ত ছিল। স্বাধীনতা লাভের সম্ভাবনার কথা ঘোষণা করার উচ্ছ্বাসটুকু এরা ধরে রাখতে পারেননি ভারতের তদানীন্তন ক্ষয়াটে অবস্থার দিকে তাকিয়ে। আর যখনই নিছক বিবরণ দিয়েছেন জাল, জুয়াচুরি, কালোবাজারি, ঘুষে ডুবতে থাকা স্বদেশের স্বজাতির, তখনই আঁকড়ে ধরতে চেয়েছেন সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণকে ঘিরে থাকা রহস্যময় নায়কোচিত প্রত্যাবর্তন সম্ভাবনাকে। স্বাধীনতার আগে যে প্রবণতার সূত্রপাত হয়, স্বাধীনতার পরেও রাষ্ট্রগত বর্ষফলে দেখি তারই চর্চা। নূতন তারাচাঁদ পঞ্জিকার গণক অনাদিনাথ স্মৃতি জ্যোতির্বিনোদ প্রথার লক্ষণ রেখা অতিক্রম করে স্পর্শ করেন প্রতিবেদকের পেশাদারি বিশ্লেষণের ভঙ্গিকে। উদ্ধৃতি শুরু। নেতাজির ভারত প্রত্যাগমন আগত প্রায়। তাহার অভিপ্রায় অনুসারে দেশ সম্পূর্ণরূপ প্রস্তুত না হইলেও দেশ ক্রমশ দুর্দিনের পর দুর্দিনে দুরবস্থা ভোগ করিয়া নিম্নস্তরে নামিয়া যাইতেছে। দেশবাসীগণ তাহার আগমন প্রতীক্ষায় আকাশপানে তাকাইয়া দিনের পর দিন দুর্দশা ভোগ করিতেছে। বর্তমানকালের প্রথমার্ধেই তাহার প্রত্যাগমন আশা করা যায়। দেশবাসীগণের আন্তরিক শুভেচ্ছা ভগবানের নিকট পৌঁছাইলে আশা পূর্ণ হইবে, ইহাই কামনা। তারই উদ্ধৃতি শেষ। পাদটিকা 49। 19 শতকের শেষ পর্ব থেকে 20 শতকের মাঝামাঝি পর্যন্ত এভাবেই পঞ্জিকাকে ঘিরে আবর্তিত হয়েছিল মানবিক আবেগ, চাহিদা, প্রয়োজনের রঙিন ও জীবন্ত একটা জগৎ। পৃষ্ঠা 114। দায়সারা অনুপ্রবেশে নয়, পঞ্জিকার ভূমিকা ছিল বাঙালির অন্দরমহল থেকে অপরিচয়ের, অর্থপরিচয়ের আবরণে ঢাকা জনপরিসর পর্যন্ত সর্বত্র। পঞ্জিকাগুলির পারস্পরিক বিরোধ রেষারেষিতে ব্যবহারকারীর লাভ হয়েছিল প্রচুর। বৈচিত্র্যের ভাণ্ডার হয়ে উঠেছিল অফুরান। রাজনীতিক মতাদর্শের ক্ষেত্রেও মত বৈপরীত্যের প্রকাশকে কখনো নিয়ন্ত্রণ করা হয়নি কিংবা সেন্সরের চাপে করে তোলা হয়নি নিরাবেগ। বিশেষ করে কমিউনিস্টদের সম্পর্কে মতামতে পঞ্জিকাগুলির মেরু বিরোধ চোখে পড়ার মতোই। আশ্চর্যজনকভাবে ধর্মের নিদানকালের একমাত্র সহায় এসব পঞ্জিকাগুলি জড়বাদী কমিউনিজমকে খারিজ করে দেয়নি, এমনকি এ প্রসঙ্গে নিতান্তই নিন্দা মুখর নয় এরা। নূতন তারাচাঁদ ডাইরেক্টরি পঞ্জিকা বরং কমিউনিস্ট রীতিমতো আত্মবিশ্বাসপূর্ণ হয়ে উঠেছে। উদ্ধৃতি শুরু। রাশিয়া নির্ভীক চিত্তে অন্য দেশকে কমিউনিস্ট করিতে বা সাহায্য করিতে পশ্চাৎপদ হইবে না। তারই উদ্ধৃতি শেষ। পাদটিকা 50। অন্যদিকে জগজ্যোতি পঞ্জিকা ও ডাইরেক্টরি কমিউনিজমের প্রতি প্রকারান্তরে অনুমোদন জানিয়েও ভারত প্রসঙ্গে সন্তর্পণে নাকচ করেছে এই মতাদর্শের প্রয়োগ। উদ্ধৃতি শুরু। বিশ্বব্যাপী যুদ্ধের আশঙ্কা বর্তমান বর্ষে নাই।
তথাপি সাম্যবাদ বা কমিউনিজমের আতঙ্ক সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির পক্ষে উত্তেজনাকর হইয়া উঠিবে। বিভিন্ন দেশে সাম্যবাদের প্রভাব বিস্তৃতি লাভ করিবে এবং সেই অনুযায়ী কোনো কোনো রাষ্ট্রে সাম্য প্রভাবান্বিত আইন কানুন বা শাসন পদ্ধতি প্রবর্তিত হইতে পারে। ভারতবর্ষ নিজস্ব পদ্ধতিতে সাধারণের স্বাচ্ছন্দ্য ও সমতা স্থাপনের দিকে অধিকতর দৃষ্টি দিবে। নারী উদ্ধৃতি শেষ, পাদটিকা 51। 20 শতকের দ্বিতীয়ার্ধে পঞ্জিকার চরিত্র পাল্টে যেতে থাকে দ্রুত। পঞ্জিকার সঙ্গে পঞ্জিকার ব্যবধান ক্রমশ কমে আসতে থাকে স্বাধীন রাষ্ট্রের কেন্দ্রীকরণের নানা উদ্যোগে। তথ্য সম্প্রচার ও বিজ্ঞাপনের হরেক নিত্য নতুন প্রবর্তন ডাইরেক্টরিকে নিতান্তই বাহুল্য করে তুলতে থাকে। ফলে পঞ্জিকার সঙ্গে দিনওয়ারে তিথি নক্ষত্রের প্রয়োজনের যোগটুকু ছাড়া বাকি সব আবেগের যোগসূত্র ছিন্ন হয়ে যায় জনতার। যে রাষ্ট্রগত বর্ষফল একদিন সোৎসাহে পঞ্জিকার পুরোভাগে জায়গা করে নিয়েছিল, তাও ধীরে ধীরে হয়ে উঠতে থাকে একটা নিয়মিত বিভাগ মাত্র, আবেগবর্জিত, অকিঞ্চিতকর। অর্থনীতি ও রাজনীতির নতুনতর চাপ পঞ্জিকার চারপাশে তৈরি করে দিতে থাকে রাজনীতির অদৃশ্য একটা বলয়, পৃষ্ঠা 115, যা বদলে দিতে থাকে পঞ্জিকা আর তার সঙ্গে শ্লিষ্ট জনমনস্তত্ত্বের গতি প্রকৃতি। সে এক অন্য গোলাধ্যায়। উৎস, নির্দেশ ও মন্তব্য। 1। এই শ্লোকটি কবিরাজ নগেন্দ্রনাথ গুপ্ত প্রবর্তিত কেশরঞ্জন পঞ্জিকার 1326 বঙ্গাব্দের সংখ্যার আখ্যাপত্রে পাওয়া যাবে। 2। শব্দটি প্রাসঙ্গিক ক্ষেত্রে দেশপত্রিকার সাম্প্রতিক একটি সংখ্যায় গ্রন্থলোক বিভাগে বই সমালোচনা করতে গিয়ে ব্যবহার করেছেন অধ্যাপক গৌতম ভদ্র। 3। শ্রী পঞ্চানন সাহিত্যাচার্য কর্তৃক সংকলিত ও প্রকাশিত পঞ্চাঙ্গ প্রভাকর, বোম্বাই পঞ্চাঙ্গ শোধন সভার নির্ণয়, তৎসম্বন্ধে বক্তব্য ও পঞ্জিকা তত্ত্ব নির্ণয়ের খণ্ডন, কলিকাতা 1312, পৃষ্ঠা 4। 4। শ্রী মহেশচন্দ্র ন্যায়রত্ন প্রণীত বর্তমান বর্ষের সন্ধি পূজার সময় নির্ণয় ও পঞ্জিকা ইতিবৃত্ত, হেয়ার প্রেস, কলিকাতা 1298, পৃষ্ঠা 29। 5. আশিস নন্দী, At the Edge of Psychology, Essays on Politics and Culture, Oxford University Press, New Delhi, 1980, page 22. 6. শ্রী মহেশচন্দ্র ন্যায়রত্ন তত্রৈব। 7. অমিত ভট্টাচার্য, Almanac Makers as Entrepreneur, P.M. Bagchi and Company Private Limited, 1883 to 1947. Athena Publishers, Calcutta, 1989, page 1. 8. বিনয় কুমার সরকার, বিনয় সরকারের বৈঠকে, দেশ পাবলিশিং, কলকাতা, পৃষ্ঠা 265। 9. Ameliar, A-M-M-I-L-E-A-R, Ameliar Cabral, C-A-B-R-A-L. Return to the Sources, Selected Speeches of Ameliar Cabral, Africa Information Service, Monthly Review Press, New York and London, 1973, page 62. 10. পঞ্চানন সাহিত্যাচার্য, পূর্বোক্ত, পৃষ্ঠা 7। 11. গুপ্ত প্রেস পঞ্জিকা, ইংরাজি, 1918 থেকে 19, পৃষ্ঠা 1। 12. ভারতকোষ, চতুর্থ খণ্ড, বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশকালীন, পৃষ্ঠা 284। 13. Patricia Bayer, B-A-Y-E-R, et al., editor, The Encyclopedia Americana, International Edition, Volume 1, Grolier, G-R-O-L-I-E-R, Connecticut, 1999, page 613. 14.
পঞ্জিকা সংস্কার সম্বন্ধে শ্রীযুক্ত মহেশচন্দ্র ন্যায়রত্নের রিপোর্ট 1839 শকাব্দ, প্রিন্টেড বাই যদুনাথ সিল, হেয়ার প্রেস, পৃষ্ঠা 12। 15 শ্রী মহেশচন্দ্র ন্যায়রত্ন দিকসিদ্ধিমূলক পঞ্জিকা সংস্কার নিমিত্ত দৃক্সিদ্ধির আবশ্যকতার বিপক্ষে পঞ্জিকা সংস্কারের অযথাবাদের সমালোচনা, 1839, হেয়ার প্রেস, পৃষ্ঠা 148। 16 পঞ্জিকা সংস্কার সম্বন্ধে শ্রীযুক্ত মহেশচন্দ্র ন্যায়রত্নের রিপোর্ট, পূর্বোক্ত, পৃষ্ঠা 2, বইয়ের পৃষ্ঠা 116। 17 তত্রৈব, পৃষ্ঠা 11। 18 শ্রী মাধবচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত পঞ্চাঙ্গ প্রভাকর বা পঞ্জিকা বিষয়ক প্রবন্ধমালা, প্রথম খণ্ড, শ্রী কৈলাসচন্দ্র কবিরত্ন কর্তৃক প্রকাশিত, কলিকাতা, শকাব্দ 1812। 19 দ্রষ্টব্য বিজ্ঞাপন, শ্রীরামপুর পঞ্জিকা, সন 1303 সাল, পৃষ্ঠাঙ্ক নেই। 20 শ্রীযুক্ত দুর্গাচরণ গুপ্ত কর্তৃক সংগৃহীত ও প্রকাশিত গুপ্ত প্রেস পঞ্জিকা, সন 1290 বঙ্গাব্দ, শ্রী মতিলাল মণ্ডল কর্তৃক গুপ্ত প্রেসে মুদ্রিত, মাঘ 1289, গ্রন্থ শেষে মুদ্রিত। 21 তত্রৈব বিজ্ঞপ্তি দ্রষ্টব্য। 22 মহেশচন্দ্র ন্যায়রত্নের পূর্বে উল্লিখিত একাধিক বইয়ে এ বিষয়ে বেশ কিছু ব্যক্তিগত স্মৃতির উল্লেখ পাওয়া যাবে। 23 শ্রীযুক্ত নির্মলচন্দ্র লাহিড়ী কর্তৃক গণিত ও সম্পাদিত জগজ্যোতি পঞ্জিকা ও ডাইরেক্টরি, সন 1361 সাল, পৃষ্ঠা 9। আগেরটি গণিতও হবে। 24 দ্রষ্টব্য ভূমিকা গুপ্ত প্রেস পঞ্জিকা, সন 1293 বঙ্গাব্দ। 25 ক্ষেত্রমোহন বসু পঞ্জিকা সংস্কার, বিশ্ববিদ্যার সংগ্রহ 124, বিশ্বভারতী গ্রন্থালয়, কলকাতা, 1363 সন, পৃষ্ঠা 11 থেকে 12। 26 শ্রী বিশ্বনাথ দাস কর্তৃক প্রকাশিত নূতন তারাচাঁদ ডাইরেক্টরি পঞ্জিকা, সন 1307 সাল, দ্রষ্টব্য ভূমিকা। 27 শ্রীরামপুর পঞ্জিকা, পূর্বোক্ত দ্রষ্টব্য বিজ্ঞাপন। 28 দ্রষ্টব্য বিজ্ঞপ্তি গুপ্তপ্রেস পঞ্জিকা, সন 1290 বঙ্গাব্দ, পূর্বোক্ত। 29 শ্রী দ্বারকানাথ বিদ্যারত্ন কর্তৃক সংগৃহীত, ব্যাখ্যাত ও প্রকাশিত পঞ্জিকা দর্শন বিভ্রাট সংশোধক, প্রথম খণ্ড, কলিকাতার শ্যামবাজার, দেবনারায়ণ দাসের লেন, 10 নম্বর ভবন হইতে প্রকাশিত, 1311 সন, পৃষ্ঠা 9। 30 নূতন তারাচাঁদ পঞ্জিকা, পূর্বোক্ত দ্রষ্টব্য আখ্যাপত্র। 31 The News Encyclopedia Britannica, Volume 1, 15th edition, Encyclopedia Britannica Incorporated, Chicago, 1994, page 287. 32 ভারতী 18 বর্ষ, দশম সংখ্যা, মাঘ 1321, পৃষ্ঠা 894। 33 মহিলা মাসিক পত্রিকা, বিংশ ভাগ, প্রথম সংখ্যা, শ্রাবণ, 1321, পৃষ্ঠা 30। 34 মহিলা মাসিক পত্রিকা, বিংশ ভাগ, দ্বিতীয় সংখ্যা, ভাদ্র, 1321, পৃষ্ঠা 63। 35 উপসংহার অংশ দ্রষ্টব্য পঞ্জিকা, সন 1286 বঙ্গাব্দ। 36 উইলিয়াম এইচ নল্ট, NAULT, et al., edited The World Book Encyclopedia, The World Book Institute, London, 1996, page 279. 37 দিনপঞ্জিকা, 1324 বঙ্গাব্দ, ডাইরেক্টরি অংশ দ্রষ্টব্য। 48 ভারতকোষ, চতুর্থ খণ্ড, পূর্বোক্ত, পৃষ্ঠা 246। 39
গুপ্তপ্রেস পঞ্জিকা সন 1340 বঙ্গাব্দ, পৃষ্ঠা 92, বইয়ের পৃষ্ঠা 117। 40 দ্য এনসাইক্লোপিডিয়া আমেরিকানা অপ সিট, পেজ 612। 41 ইবেড। 42 1392 সালের গুপ্তপ্রেস ডাইরেক্টরি পঞ্জিকার রাষ্ট্রগত বর্ষফল বিভাগ থেকে এই নির্ণয়গুলি নেওয়া হয়েছে। 43 জগজ্যোতি পঞ্জিকা ও ডাইরেক্টরি পূর্বোক্ত, পৃষ্ঠা 29 থেকে 30। 44 গুপ্তপ্রেস পঞ্জিকা 1350 বঙ্গাব্দ, পৃষ্ঠাঙ্ক নেই। 45 গুপ্তপ্রেস পঞ্জিকা ইংরাজি 1818 থেকে 19 সাল, আঁকাপত্র দ্রষ্টব্য। 46 জগজ্যোতি পঞ্জিকা ডাইরেক্টরি পূর্বোক্ত, পৃষ্ঠা 34 থেকে 35। 47 গুপ্তপ্রেস ডাইরেক্টরি পঞ্জিকা 1350 বঙ্গাব্দ, রাষ্ট্রগত বর্ষফল অংশ দ্রষ্টব্য। 48 শ্রী নরেন্দ্র কৃষ্ণ জ্যোতি রত্ন কর্তৃক পরিচালিত পূর্ণচন্দ্র পঞ্জিকা, শ্রী পূর্ণচন্দ্র শীল কর্তৃক প্রকাশিত 1353 বঙ্গাব্দ। 49 নূতন তারাচাঁদ ডাইরেক্টরি পঞ্জিকা 1357 সাল, পূর্বোক্ত। 50 তত্রৈব। 51 জগজ্যোতি পঞ্জিকা ও ডাইরেক্টরি 1361 বঙ্গাব্দ, পূর্বোক্ত। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 118। বাংলা পঞ্জিকা একটি সংস্কৃতির দলিল।